রথে এসছি, পাঁপড় না খেলে কখনো হয়? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন রথের উদ্দেশ্যে বেরোচ্ছি, তো চেষ্টা করবো আপনাদের নতুন নতুন কিছু দেখানোর, এবং দেখতে থাকুন। আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে। প্রভুকে দেখার জন্য 1 বছর অপেক্ষা করার পর আবার চলে এসলো সেই দিনটি। আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম, যেতে যেতে প্রভুর দর্শনও পেয়ে গেলাম। এই করতে করতে আমরা ঠিক চলে আসলাম মেলার সামনে। মেলাটা এখানে ভালোই হয়, আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আমি শান্তিপুর থেকে ব্লগটা করছি। শান্তিপুরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সত্যি কথা বলতে আমরা এই যে এত মেলা, এত অনুষ্ঠান, এত সব কিছুতে আমরা ঘুরতে বেরোই, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই সমস্ত দোকানপাট সমস্ত কিছু অনুভব করার জন্যই, দেখার জন্যই, তারপরে একটু অন্যরকম স্বাদের কিছু খাওয়ার জন্য, ভিন্ন ভিন্ন ধরনের দোকান দেখার জন্য, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় মেলা হয়। আর সত্যি কথা বলতে মেলার মূল আকর্ষণ হচ্ছে এই বাচ্চাদের এইগুলো, যেমন এইটা আছে, এরপরে তোমাদেরকে গাড়ি দেখাবো, ঘোড়া দেখাবো, মানে বাচ্চাদের লাফালাফিগুলো, জাম্প করার যেইটা খেলার। অ্যাকচুয়ালি মেলার মূল আকর্ষণ আমার মনে হয় এইগুলোই। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে খেলা করছে, এই হচ্ছে গাড়ি। সত্যি এগুলো দেখলে একটা আলাদা অনুভূতি হয়। মেলার মূল আকর্ষণই এইগুলো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা রথের একদম কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পারলাম পানার কলা 3টে করে 10 টাকায় বিক্রি হচ্ছিল। আমার গিন্নি আবার পানার কলা নিয়ে এসছে জগন্নাথ দেবকে দেবে বলে। আমরা যার পথ চেয়েছিলাম এতক্ষণ, এই হচ্ছে আমাদের শান্তিপুরের জগন্নাথ। তোমরা দেখো এবং কমেন্ট করবা আমাদের শান্তিপুরের জগন্নাথ কেমন। আমার তো খুব ভালো লাগে, কারণ এই জগন্নাথটা সত্যি একটু অন্যরকম লুকে থাকে। আর এতই ভিড় হয়, যার জন্য প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশ এবং র্যাব দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই শান্তিপুর থানাকে। আমরা প্রভুর দর্শন করে এখন আবার ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে যেতে যেতে তোমাদেরকে যতটুকু পারবো দেখাবো। ফেরার পথে ভালোই ভিড় হয়ে গেছে, আর এখন রাত্রি প্রায় 9:30 বেজে গেছে। তাও দেখো কত লোক আসছে। এখানে মোটামুটি রাত 12:30 1টা পর্যন্ত ভিড় হয়। আর এইখানে দেখো সামান্য 10 টাকা 5 টাকা করে হরেক মাল, ঝুড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি হয়। আর এই দোকানে এত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছিল, আমার দিদি দেখে আর লোভ সামলাতে পারলো না, তাই দিদি আর ভাগ্নি চলে গেল ফুল কিনতে। পরে 2খানা কিনেছে ঘর সাজানোর জন্য। ফুল কিনতে কিনতে হঠাৎই চোখে পড়ে গেল একদম গরম গরম পাঁপড় ভাজছে। চলুন দেখি আমার দিদি আর আমার গিন্নি এই বিষয়ে কি বলে। রথে এসছি, পাঁপড় না খেলে কখনো হয়? পাঁপড় জিলেপি খেতেই হবে রথে এসে। একদম ঠিকই বলেছে, রথে এসে পাঁপড় জিলিপি ভাজা না খেলে সত্যি রথটা মনে হয় অসম্পূর্ণই থেকে যায়। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক রাত হয়ে গেছে, বাড়ির দিকে আমরা পেরিয়ে যাচ্ছি। আর তোমাদের ভিডিওগুলো যদি সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি,
আমার এই চ্যানেলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিজনেস ব্লগ, মানে সমস্ত বিজনেস সম্বন্ধে জানতে পারবা, কোথায় সব থেকে কম দামে জিনিস পাওয়া যায়। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।